আসসালামু আলাইকুম। আমি অনামিকা স্বপ্ন কুটিরের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি দেখাবো যারা নিউ টাউনে টাটা হসপিটালে চিকিৎসা করান আর যারা অ্যাপোলোতে করান। অ্যাপোলো যদিও এখান থেকে একটু দূরে, আমি যেখানে দেখাচ্ছি, আর টাটা হসপিটাল হল একদম পায়ে হেঁটে 10 মিনিট। যারা সুস্থ তারা তো পায়ে হেঁটে যেতে পারে, আর নয়তো ওই যে ব্যাটারি চালিত অটো আছে, সেই অটোতে আপনারা কত 30 রুপি, 20-30 রুপি করে মনে হয় যায়, বা ম্যাক্সিমাম 40-50 রুপি হবে। এটা হলো টাটা হসপিটাল, তার অপোজিটে দাওয়াত রেস্টুরেন্ট। আপনারা যারা টাটাতে যান তারা নিশ্চয়ই চিনেন, একদম টাটার অপোজিটেই দাওয়াত রেস্টুরেন্ট থেকেই এই সাথেই কিন্তু এই বিসর্জন ঘাট রোড। এই যে এই এরিয়াটার নাম হলো, এই লেকটার নাম হলো বিসর্জন ঘাট। ভালো করে শুনবেন, বিসর্জন ঘাট। এই গলিটা দিয়েই আসতে হবে আপনাদের। আমি যে এরিয়াটা দেখাতে চাচ্ছি সেটা এখানে এই এরিয়াটাতেই আসতে হবে। সকালবেলা এখানে অবশ্যই সবাই যোগা করে, আমি দেখেছি এর আগে। এটা একটা ছোটো পার্কের মতো, অনেক ভিতরে অনেক হাঁটার জায়গা আছে, আর এটাকে সবাই বিসর্জন ঘাট হিসাবেই জানে। আমি 2016 সাল থেকে যখন টাটাতে চিকিৎসা করি, আমি তখন থেকে কিন্তু এই এরিয়াতেই আসলে থাকি। যখন অপারেশন হয় তখন এখানে এসে থাকলে খুবই সুবিধা হয়। আপনারা রান্না করেও খেতে পারবেন, রেস্টুরেন্ট থেকে এনেও খেতে পারবেন, নিচে যেয়েও খেতে পারবেন। সব ধরনের সুবিধা কিন্তু এর আশেপাশে আছে, একটু খুঁজে নিতে হবে। আর আমি তো একটা বড় ইনফরমেশন দিয়েই দিচ্ছি। হ্যাঁ, তো কি বললাম, টাটা হসপিটাল থেকে আপনারা বের হয়ে আসলে রোড ক্রস করে অপোজিটে যখন চলে আসবেন, অপোজিটে এসে ডান দিকে, মানে দাওয়াত রেস্টুরেন্টের সামনে দিয়ে আসবেন। ওই যে রোডটা গিয়েছে, এই লাস্ট মাথায় কিন্তু টাটা হসপিটালে যাওয়ার বড় মেন রোডটা। হ্যাঁ, সেখান থেকে এসে রোড ক্রস করে দাওয়াতের পাশ দিয়ে এই রোডটা আসছে। যে রোডটা আমি দেখাচ্ছি, এই রোডটা দাওয়াতের পাশ দিয়েই এসেছে। এটা হলো 330 নম্বর রোড। আমি আপনাদের দেখাবো এখন। এই যে এখানে লেখা আছে, প্রতিটা স্ট্রিট এরিয়া দেওয়া আছে নাম্বার। আপনাদের তেমন কোনো সমস্যা হবে না। আপনারা জুম করে আমার ভিডিওটা দেখে নেবেন যে আমি কত নাম্বার দেখাচ্ছি। এই গলিতে যখন আপনি ঢুকে যাবেন তখন দুপাশে অনেক গলি আছে। আপনারা সব গলিতেই এরকম রেসিডেন্সিয়াল হোটেল পেয়ে যাবেন। এটা আসলে গেস্ট হাউস বলি, হোটেল বলি, যাই বলি, এটা হচ্ছে কি ফ্ল্যাট বাসার মতো। এখানে সব হোটেলগুলিই কিন্তু ফ্ল্যাট বাসার মতো। কোনো ফ্ল্যাটে 3-4টা করে রুম আছে। তো ওই 3-4টা রুম, আপনারা বেশি লোক আসলে 2টা রুম নিতে পারেন, তার বেশি আসলে 3টাই নিতে পারেন, বা একটি নিতে পারেন। এখানে ম্যাক্সিমাম পেশেন্টরাই এসে থাকে। এখানে খুব কমই পাবেন যারা ঘুরতে এসে নিউ টাউনে থাকে। সাধারণত নিউ টাউনে আসলে পেশেন্টরাই আসে, ঘোরাঘুরির মানুষরা কলকাতা সিটিতেই থাকে, যেটা কলকাতা ওল্ড টাউন। আর এটা হচ্ছে নিউ টাউন। এখানে হচ্ছে এর আশেপাশে হচ্ছে সব হসপিটাল। আপনারা এখানে অনেক অনেক হসপিটাল, ওহিও হসপিটাল, টাটা হসপিটাল, অ্যাপোলো হসপিটাল, এমআরআই হসপিটাল, রুবি হসপিটাল, এগুলি সব কিন্তু আপনার এই নিউ টাউনেই আছে। হয়তো একটু কাছাকাছি, কোনোটা একটু দূরে দূরে, এরকম। আপনারা যেই হসপিটালেই আসেন দেখবেন। তো এই যে গলিগুলি দেখাচ্ছি, এগুলি অনেকগুলির মধ্যেই দেখবেন আপনি থাকার হোটেল পেয়ে যাবেন, যেটা থাকার জন্য ওরা ভাড়া দেয়। এই যে আমি যে স্ট্রিটটা দেখাচ্ছি সেটা হলো 330, হ্যাঁ, 330। আমি এই গলিটাতেই ছিলাম। আমি যেটাতে ছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব, দেখিয়ে দিব, যেন আপনাদের এখানে থাকতে সুবিধা হয়। এটার ভাড়া কেমন সেটাও বলে দিব। তারপরে এই যে আমি হোটেলে দেখাবো, কিন্তু তার আগে আপনাদের এরিয়াটা দেখিয়ে দিচ্ছি। এই সোজা আপনি আমার যে হোটেলটা 330, এখান থেকে বের হয়ে দুই পাশেই কিন্তু বিল্ডিং এবং রোড। হ্যাঁ, এখানে খুঁজলে আপনি অনেক রিজনেবল হোটেল পেয়ে যাবেন। আর এখানকার বেশিরভাগ হোটেলের রেঞ্জ কিন্তু আপনার
800 থেকে শুরু হয়, এর নিচে নেই। 800 থেকে শুরু হয়। আপনারা এবার মনে করেন 2000 টাকাও আছে, 2200 টাকাও আছে। বলে না যত গুড় তত মিঠা, এরকম যত টাকা দিবেন তত সুন্দর সুন্দর রুম পেয়ে যাবেন, আর খরচটাও ওরকম বেড়ে যাবে। তো যারা চিকিৎসার জন্য আসে তারা সাধারণত একটু রিজনেবল দামেই খুঁজে, যে আমি যেহেতু চিকিৎসা করাই সেহেতু একটু রিজনেবল থাকবো। আর এই যে এখানে আপনারা ফার্মেসি পেয়ে যাবেন, অ্যাপোলো ফার্মেসি। এখানে কি নেই সবই আছে একদম। আমি এই দেখিয়ে দিয়েছি, আবার এখানেও বলে দিচ্ছি, এই রোড ধরেই আপনি অটো দিয়ে সামনে মার্কেট আছে, অ্যাক্সেস মল, আপনি ওখানে যেতে পারবেন। সেটারও আমি আলাদা ভিডিও করে দিয়েছি কিভাবে যাবেন। এই অটোগুলো আপনার এখান থেকে যদি অ্যাক্সেস মলে যান বা সিটি সেন্টার, অ্যাক্সেস মল থেকে আবার আপনারা রোড ক্রস করলেই ওপারে সিটি সেন্টার, ওটাও অনেক বড় বিশাল মল। আপনারা এখানে শপিং করতে পারেন। এই সকালবেলা যদি মনে করেন রান্না করবেন না, বা রান্নার কেউ, এখানে কিন্তু রান্নার লোক আছে প্রায়ই হোটেলেই যেখানে থাকবেন, ওদের লোক আছে, ওরা রান্না করে দিবে, ওভাবে চার্জ ধরবে আপনাকে। আপনি যা খেতে চাবেন, যাই অর্ডার দিবেন ওরা করে দিবে, সকাল দুপুর বিকাল যখনই হোক। সেটা চাও যদি হয় সেটাও করে দিবে। আর এখানে খাবারের হোটেল তো আছেই, ভালো না লাগলে নিচে নেমে খেয়ে নিতে পারেন। যদিও এখানে অন্য অন্য জায়গার থেকে প্রাইসটা তো অবশ্যই একটু বেশিই পড়বে, যেহেতু এটা রেসিডেন্সিয়াল এরিয়া আর একটা নিউ একটা টাউন বানিয়েছে, এখানে সব কিছুই প্রাইস বেশি। তো আমি এর জন্য বললাম যে আপনারা দেখে বুঝে শুনে যাচাই করে খাবেন। আচ্ছা, এই যে রোড দিয়ে যাচ্ছি, এই দুই পাশেই কিন্তু বাজার আছে, যে দেখেন মাছ কাটছে। এখানে সব ধরনের সবজি আপনারা পেয়ে যাবেন। সকাল থেকে এখানে সব কিছুই পাওয়া যায়। আর এই জায়গা থেকেই আরেকটা জায়গা, সেটা হলো 18 তলা। আপনারা অটোতে যদি যান, অটো দিয়ে যেতে পারবেন, হেঁটেও যাওয়া যায়, হেঁটে একটু দূরে হয়ে যায়। আপনারা 18 তলা বললেই হবে যে 18 তলা কোথায়। আপনারা ওই 18 তলা গেলে সব ধরনের পুরো বাজার পেয়ে যাবেন, ওখানে সব কিছু আছে। তো আমি তো সবই বলে দিলাম, তো এবার রুমটা দেখিয়ে দিচ্ছি। এটা 4 তলা বিল্ডিং, আর এটাতে লিফট আছে। হ্যাঁ, আর হোটেল খুব সম্ভবত শুধু এই 4 তলাতেই আছে, বাকিটা রেসিডেন্সিয়াল ফ্ল্যাট যারা থাকে ওরা। তো এটা 3টা রুমের একটা ফ্ল্যাট, ড্রয়িং, ডাইনিং, 3টা বেড, কিচেন, বারান্দা। আর আরেকটা সুবিধা এখানে আছে, সেটা হলো তার উপরের ফ্লোরেই কিন্তু ছাদ। আমরা অনেকে থাকলে কাপড় ধুতে হয়, অনেক দিন যখন থাকি কাপড় শুকানোর ব্যবস্থাটা পাই না। এই বিল্ডিংয়ে আবার এই সুবিধাটা আছে যে আপনার একটা ফ্লোর উপরেই কিন্তু ছাদ, আপনারা আরামে কাপড় চোপড় শুকাতে পারবেন। এই যে নিচে ওই রোডটা দিয়েই কিন্তু ওই যে বামে চলে গেল বিসর্জন ঘাট। হ্যাঁ, বিসর্জন ঘাট দিয়ে এসেই এই যে 330 এই গলিটা। তো আমি সবগুলো রুম একই, সেম। ভাড়ার বিষয় যেটা বলবো, ভাড়া কিন্তু এখানকার সবসময় আপ ডাউন করে, ইন্ডিয়াতে কলকাতা বা যেখানেই হোক আপ ডাউন করে, এটা বুঝে নেবেন। এটা হলো 401। হ্যাঁ, এটা হলো 401 নাম্বার রুম। আমি ছিলাম 402-এ, আরেকটা রুম আছে 403। তো আমি রুমটা আপনাদের দেখে দিই। রুমটা কিন্তু অনেক বড়, যদিও ভিডিওতে অত বোঝা যাচ্ছে না। রুমটা বেশ বড়, একটা আলমারি আছে, টিভি আছে, এসি আছে, ফ্যান আছে, গিজারও আছে। হ্যাঁ, এটাতে কোনো ব্যালকনি নেই, এখানে কোনো রুমে ব্যালকনি নেই, কারণ ডাইনিংয়ের সাথে ব্যালকনি আছে। একটা টি টেবিল আছে, একটা চেয়ার আছে, এই তো। আর ওয়াশরুম যেরকম হয় সেরকম, তবে একটা কথা বলতে পারি, নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, ক্লিন আছে, যেটা আমরা সবচেয়ে বেশি খুঁজি, যে ওয়াশরুম কতটা ক্লিন। ওয়াশরুম অনেক ক্লিন, খুবই ভালো, ঝকঝকে, এবং গোসলের জায়গাটা একটু আলাদা, তাই একটু শুকনাই থাকে, ওয়াশরুমটা একটু শুকনা থাকে, ভালোই লাগে। তো এই রুমগুলোর ভাড়াও কিন্তু আমি এই 402-এ ছিলাম, সেটার ভাড়া ছিল 800 টাকা। কিন্তু আমি আপনাকে বললাম যে এটার ভাড়া 800 টাকা, কিন্তু আপনি যখন আসলেন তখন দেখা গেলো এটার ভাড়া হলো 1000 টাকা। তখন বলবেন না, উনি বলেছিল 800 টাকা। এর জন্য আমি বলি এখানকার ভাড়া সব সময় আপ ডাউন করে। যখন পেশেন্ট বেশি আসে
তখন কিন্তু ভাড়া 200-100 টাকা বেশি বেড়ে যায়। অনেক যে বেড়ে যায় তা কিন্তু না, ওই ওরকমই 200, 300, 100 এরকম আর কি বেড়ে যায়। তো আমি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিলাম। আর বারবার বলছি, আমি যে বিল্ডিংয়ে আছি এর আশেপাশে আপনারা অনেক এরকম রুম পেয়ে যাবেন, যেটা ফ্ল্যাট বাসাই। ফ্ল্যাটের মধ্যে 3-4টা রুম থাকে, আপনারা ওখানে রান্না বাড়া করে খাওয়ার ব্যবস্থা থাকে, আপনারা দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।